এখানে দাঁড়ালে? কি আর করবো বলো বেবি, তোমার বোনের পাল্লায় তো। বোনের পাল্লায় পড়লে না বাড়িটা পুরোপুরি হাতছাড়া হয়ে যেত, তার জন্য তো তোমার জন্য পালিয়ে এসেছি এত দূরে। একটা কাজও হলো না, আজকে আসাটাই বেকার হয়ে গেল। কি হয়েছে নাতে? আজ হলো না তো কাল হবে। হ্যাঁ আবার রাগ করো না তো, আরে বাড়িটা আমাদেরই হবে। আচ্ছা এখন তাড়াতাড়ি চলো, কেউ কোত্থেকে দেখে ফেললে কেস হয়ে যাবে পুরো। তুমি চুপ করো তো, যে দেখে দেখবে, আমি আর অত লুকোচুরি করতে পারছি না। এই বাবা ধৈর্য ধরো, তাড়াতাড়ি ধৈর্য হারালে চলবে না। দাঁড়াও দাঁড়াও, সব ঠিক হয়ে যাবে। আমি আছি তো, চলো উঠে পড়ো। এসো এদিকে এসো। আরে কি চার খোকা খোকা? কপি আচ্ছা হয়ে যাবে কিন্তু। যাক বাবা, আর কোনো ভয় নেই। এবার আর কোনো মাইকেল আমাদের ধরতে পারবেন না। কি তখন থেকে ভয় ভয় করছো বলো তো তুমি? তোমার আবার কিসের ভয়? যত জ্বালা তো আমার। তোমার জ্বালা না, আমার যে কি অবস্থা হয়েছিল। জলে কুমির আর ডাঙায় বাঘ, বাড়িতে বকুল আর মাঠে মামা বাড়ির গোষ্ঠী। কি মামার বাড়ির গোষ্ঠী মানে? বাবা মারা যাওয়ার সময় বাবার হাতে এটা ছিল। আমি আমি এই কথাটা এতদিন আমাকে কেন বলুনি? বলে কি লাভ বকুল? যে মানুষটা চলে গেছে, যে হাজার মাথা খুললেও আর কোনোদিন ফিরে আসবে না, তার এই ছোট্ট চিহ্নটা আমি আমার কাছে আগলে রেখেছি। তুমি না এটা আগলে রেখে খুব ভালো করেছো জানো। এই ছোট্ট একটা জিনিসই তো আমাদের অনেক বড় রহস্যের সমাধান করবে। কি ব্যাপার বলো তো বকুল? তখন থেকেই একটা কাফলিন নিয়ে তোমরা অনেক কথা বলছো, কি ব্যাপার? আবার বলছো যে অনেক রহস্যের সমাধান করে দেবে। না মানে আমাকে যদি বলতে তোমাদের কোনো আপত্তি না থাকে, মানে ব্যাপারটা কি খুব পার্সোনাল কিছু? এত এক্সাইটেড কেন? দেখো কাকুমণি, এই কাফলিংটা আমার বাবা মারা যাওয়ার সময় বাবার হাতের মুঠোতে ছিল, অথচ আমার বাবা কিন্তু এসব পড়তেন না, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, বাবার পরনে তো তখন পুলিশ ইউনিফর্ম ছিল। তো না, তুমি কি বলতে চাইছো? কেন এসব নিয়ে এত কথা বলছিস তুই? দে ওটা আমাকে, দে দে বলছি। ঠাম্মি, আমি তো এটা তোমাকেই দেব, তুমি তো উত্তেজিত হচ্ছ কেন? হ্যাঁ আমার এসব ভালো লাগছে না বকুল, তোরা চুপ। মাসিমা 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 প্লিজ প্লিজ মাসিমা, বকুল কিছু বলতে চাইছে, ওকে বলতে দিন। আমি তোর কাকা হই, হতে পারে তো যে রহস্যের কথা বলছে সেই রহস্য সমাধান করতে আমি বকুলকে হেল্প করতে পারি, অ্যাটলিস্ট চেষ্টা তো করতে পারি। মাসিমা প্লিজ আপনি শান্ত হন, ওকে বলতে দিন। বকুল বল বল বল। বাবা মারা যাওয়ার সময় বাবার হাতের মুঠোতে এটা ছিল, বাবার পরনে তখন পুলিশ ইউনিফর্ম ছিল, আর আমার বাবা তো এসব পড়তেন না। তাহলে বাবা মারা যাওয়ার সময় ওখানে এমন কেউ উপস্থিত ছিল, আর এটা তারই হবে। কি ব্যাপার বলো তো? ওই মিষ্টি আনতে যাওয়ার নাম করে তুমি কি ওসব ছাইপাশ গেলে আসছো? তোমার দিব্যে, আমি এসব ছুঁইও না এখন। তাহলে এরকম আবল তাবল বকছো কেন
বলো তুমি? আবল তাবল বকছি না। না মানে আমি বলতে চাইছিলাম যে বকুলের বর ঋষি, এটা ঠিক বলেছি তো? কুনাল, তুমি আবার শুরু করলে? হ্যাঁ, আমার কথাটা তো শেষ করতে দাও। জানো, আমি বলতে চাইছি যে মানে তাহলে ঋষি আর আমি তাহলে ভাইরা ভাই হলাম তো? হ্যাঁ তো তো মানে বকুলের শ্বশুর বাড়ির লোকজনকে তুমি তো কিছু একটা বলে সম্বোধন করবে। আমি তো ভেবে কুল পাচ্ছি না যে আর কি কি কমপ্লিমেন্ট আপনাকে দেব। এখানকার খাবারের কিন্তু দারুণ স্বাদ, মানে চমৎকার একদম। আপনারা বন্ধুদের সঙ্গে প্রায় এখানে আসতেন না? এখানে এসবও চলে? বন্ধু বান্ধব নিয়ে আসা? না না, আমার বাঁ দিকের টেবিলে দেখুন। মানে আমি আগে কখনো এরকম দেখিনি। আমরা যখন এখানে আসতাম তখন জায়গাটা এরকম ছিল না। ঠিক আছে, তাড়াতাড়ি খেয়ে নিন, আমরা বেরিয়ে যাব। আমার এরকম পরিবেশ একদম পছন্দ না। হ্যাঁ স্যার। হ্যালো, কি বললেন স্যার? ঠিক করে শুনতে পারছি না, আমি একটু বাইরে খেতে। হ্যালো স্যার, একটু নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে এখানে। এক মিনিট। বস ফোন করেছেন, ওই নেটওয়ার্ক পাচ্ছি না তো, আমি একটু বাইরে যাচ্ছি, আপনি খান, ঠিক আছে? হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? আরে জল দিতে বললাম কখন, এখনো দিল না। দিদি, আজকে তো আপনার জন্মদিন, একজন আপনাকে দিয়ে গেলেন। নিশ্চয়ই উনি আবার আমার জন্য কোনো সারপ্রাইজ প্ল্যান করেছে, ওই জন্য ইচ্ছে করে ফোনে বিজি হয়ে গেলেন। দিদি, আপনার জন্য। কে দিয়েছে এটা? জানি না। বকুলের প্রত্যেকটা পদক্ষেপের খবর আমার কাছে আছে। বকুল শুধু আমার দিকে নয়, আমার পরিবারের সম্মানের দিকে আঙুল তুলেছে। আমার সামনে কেউ এত বেশি উড়লে আমি কুচ করে তার ডানা দুটো ছেটে দিই। বকুলেরও দেব। আমার সঙ্গে বকুলের সম্পর্কের কথাটা ঠিক কিভাবে বলবো বুঝতে পারছি না। এতদিন বকুল পাড়ার ছোটখাটো গুন্ডাদের সঙ্গে লড়াই করেছে, এবার বুঝবে আসল গুন্ডা কাদের বলে, হয় কিভাবে পেতে হয়। তবে আপনাকে দেওয়ার মতন আমার কাছেও কিন্তু অনেক ইন্টারেস্টিং খবর আছে, যা শুনলে আপনিও চমকে যাবেন। কি ব্যাপারে বলছেন বলুন তো? বলবো, সব বলবো সময় হলে। এখন কিছু বলবো না, আর তখন সবকিছু শোনার পর আপনার এটাই মনে হবে যে আমিও কম বড় খেলোয়াড় নই। আপনি যে খেলোয়াড় মানুষ সেটা আমি জানি, তবে এখন কি ব্যাপারে বলছেন ঠিক বুঝতে পারছি না। ওই যে বললাম, সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে আপনাকে, তখন আপনাকে সবকিছু সামনে থেকে আমি দেখাবো, শোনাবো।
আর আপনি তখন কিভাবে রিয়্যাক্ট করেন সেটা আমি দেখব। বেশ বড় কোনো সারপ্রাইজ মনে হচ্ছে। ওকে, আমি ওয়েট করব সেই দিনটার জন্য। বাই দ্য ওয়ে, আপনাকে তো একটা ভালো খবর এখনো দেওয়া হয়নি। শুনলে নিশ্চয়ই আপনি খুশি হবেন। কি খবর? বকুল ওর জন্মদিনের সারপ্রাইজ গিফটটা আজই পাবে। কিছুক্ষণের মধ্যেই সব ব্যবস্থা হয়ে গেছে। হ্যাঁ, চোখটা বন্ধ করতে বলেছি তো। দু হাত পাতুন। এবার চোখটা খুলুন। পছন্দ করি। কাকুমণি
ফ্লাইট এখনো ল্যান্ড করলো না নাকি? একটা ফোন করে দেখি। না, ফোন করব না। কি হলো বুঝতে পারছি না। আশা কি ক্যান্সেল করে? বাবার নাম? শ্রী অনিমেষ সান্যাল। ওম জবাকুসুম সংকাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিং ধ্বন্দ্বারিং সর্বপাপঘ্নং প্রণতহস্মি দিবাকরম। আমার বাবা, আমার সকল গুরুজন, আমার সব পূর্বপুরুষদের শতকোটি প্রণাম। তোমরা যে যেখানে আছো, তোমাদের আত্মার শান্তি হোক। তোমাদের আশীর্বাদ চিরকাল যেন আমাদের উপর থাকে। সকলের মঙ্গল করো, শক্তি দাও সকলকে। আপনি কিন্তু কোনোভাবে জলে নামবেন না, মনে থাকবে? থাকবে। আপনি নিশ্চিন্তে যান। জয় মা। মা গো, আমার সব ইচ্ছে পূরণ করো মা। আমি যেন নিজের নাম প্রতিষ্ঠা করতে পারি। মা গো, আমাকে হারানোর শক্তি যেন কারুর না হয়, কারুর না হয় মা। সব ইচ্ছে পূরণ করো মা, সব ইচ্ছে। জয় মা। এইটুকু তো চেহারা বাবা, তার মধ্যে এনার্জির শেষ নেই। পরশু রাত থেকে লাফালাফি শুরু করেছে। উফ, গোটা রাত বাইক নিয়ে টোটো করে ঘুরেছে, তারপর সকালে উঠে বাইক নিয়ে বারাসাত চলে গেছে, তাতেও শান্তি নেই। আজকে সকালবেলা উঠে আবার তারস্বরে মহালয়া চালিয়ে দিয়েছে। ধ্যাৎ, ঘুমটাই ভাঙিয়ে দিল, ভাল লাগে না। তুই এরকম অদ্ভুত কেন রে দি ভাই? আজ মহালয়া, সেটা ভুলে গেছিস? ভোরবেলা কি বাড়িতে মহালয়াও শোনা হবে না? তো যার ইচ্ছে সে নিজে শুনুক না, মানে বাড়ি শুধু সবাইকে জোর করে শোনানো তো কোনো দরকার নেই। আমি জানি বাবা, তুমি সব সময় আমার পাশে আছো। আমার ভালো মন্দ সব কিছু তুমি দেখছো বাবা। বাবা, আমি শুনেছি তর্পণ করলে নাকি প্রিয়জনের আত্মা শান্তি পায়, তাকে স্বর্গে পৌঁছানোর পথ দেখানো যায়। আমি চাই তোমার আত্মা শান্তি পাক বাবা। তুমি যেখানেই থাকো
ভালো থাকো। তোমার আত্মাকে মুক্তি দিলাম বাবা। আমার থেকে তুমি যত দূরেই চলে যাও না কেন, আমার বিশ্বাস তুমি প্রতি মুহূর্তে আমার সঙ্গে থাকবে বাবা। তোমার বলে যাওয়া প্রত্যেকটা কথা আমার আদর্শ। তোমার আদর্শের পথ ধরেই আমি এগিয়ে চলেছি বাবা। তুমি আমার মধ্যে আছো, আর সেই জন্যই তো আমি লড়াই করার এত শক্তি পাই। তুমি আমার সঙ্গে থেকো বাবা, সব সময় আমার সঙ্গে থেকো, ভালো থেকো। তাই জন্য তো তোমার কাছে চলে এলাম। যা ইচ্ছে, যতটা ইচ্ছে তুমি খাইও, আর আমি চুপটি করে খাবো। এবার দেখ, 1 মাসের মধ্যে তোকে খাইয়ে কেমন মোটা করে দিই। তোরা এখন সবাই মিলে কথা বল, আমি তোদের জন্য চা করে নিয়ে আসছি। Hey, hey, bro. Hey, bro, how are you? How are you, man? Hey, কি রে? চিনতে পারছিস না নাকি? পারছি না। হ্যাঁ, কেন চিনতে পারবো না? আসলে তুই হঠাৎ হুট করে চলে এলি তো, তাই জন্য, আর তারপর এত হ্যান্ডসাম হয়ে গেছিস এখন, তাই জন্য কেমন একটা চমকে গেলাম। Hey, bro. সব দাড়ি ফাড়ি রেখে কিরকম চোর? কি? আমচুর? আমচুর? আরে ছোটবেলা খেতাম না, সেরকম লাগছে তোকে দেখতে। কি স্টাইল ছিল, কি অ্যাক্টিং ছিল, কি তো কম হয়ে গেলি কি করে? হ্যাঁ, যাকে এনিওয়েজ, আজকে তোদের সবাইকে দেখতে পেয়ে না I'm really happy। एक छप्पी तो बनता है मेरे भाई। আমিও খুব খুশি হয়েছি। পিসি তো দেখছি অন্য লেভেলের খেলোয়াড়, একা খেলতে পারছে না বলে ফরেনার ব্যাটসম্যান। হাই বর্ষা, তোমায় না খুব খুব চেনা চেনা লাগছে। আমাকে? ও আবার বর্ষাকে কোথায় দেখলো? নিজেই তো এত বছর বাদে বিদেশ থেকে ফিরছে। হ্যাঁ, মানে ওই কোন এক বলিউডের হিরোইনের মতো। I mean to say, you are gorgeous, beautiful. বৌদি, কি করছেন? কোথায় গেল? আমি তো এখানেই তো রেখেছিলাম কাগজটা, মনে করতে পারছি না। এ বাবা, এত এত গুরুত্বপূর্ণ একটা জিনিস আমি কি করে এত অন্যমনস্ক হয়ে গেলাম। এই গোবিন্দ বসাক ঠিকানাটা প্রচন্ড জরুরি, এটা কোনোভাবে হারিয়ে ফেলতে পারি না আমি, ওকে দেখতে হবে। বারাসাত, বেলতলা, দুমাথার মোড় থেকে বাঁ দিকের গলি। সবকটা ঘটনা কিরকম পরপর ঘটে গেছে। এই সব ঘটনার মধ্যে তোমার কোনো না কোনো যোগ আছে, তাই না বাবা? আজই আমি প্রথম তর্পণ করলাম, আজই আমি তোমার আত্মার শান্তি কামনা করলাম, তোমার কাছে
প্রতিজ্ঞা করলাম যে তোমার খুনিদের আমি শাস্তি দেব। আর আজকে কাকুমনি এমন একটা জায়গায় নিয়ে যাবে বললো যেখানে গোবিন্দ বসাকের বাড়ি। না না না, আমার মনে হচ্ছে আমি জিতে যাব। আমার এবার মনে হচ্ছে আমি আবার জিতে যাব। আমাকে কিছু একটা করতে হবে, মানে কোনো একটা ফাঁকে আমাকে একবার বেরিয়ে গিয়ে দেখতেই হবে, গোবিন্দ বসাকের খোঁজ লাগাতে হবে। আমাকে একবার যেতেই হবে, আমাকে একবার যেতেই হবে। আমিও যাব। আপনি যেখানে যাবেন আমি সেখানে যাব আপনার সঙ্গে। আপনাকে তো আমি এসব ব্যাপারে জড়াতে পারবো না। এই যুদ্ধ তো একা আমার, আপনাদের কাউকেই সঙ্গে রাখার রিস্ক আমি নিতে পারবো না। কি হলো, যাবেন না? কোথায়? কোথায় মানে এক্ষুনি তো নিচে যাওয়ার কথা হচ্ছিল। বকুল, আমাদের সবার একসঙ্গে যাওয়ার কথা আছে, এর মধ্যেই ভুলে গেলেন? আপনি দাঁড়িয়ে আছেন কেন? রেডি হন। এই দেখুন আমি রেডি, মাও পুজো দিয়ে চলে এসছে। আরে হ্যাঁ কি বকুল? সরি, আমি রেডি হয়ে নিচ্ছি। তাড়াতাড়ি হন রেডি। আসুন নিচে। গোবিন্দ বসাক। বকুল, স্কুটি যখন আছে তখন নিশ্চয়ই হেলমেটও থাকবে। প্লিজ হেলমেট পরবেন কিন্তু। এসআর এন্টারপ্রাইজ, এই কার্ডটা কাকুমনির পকেটে কি করছে? সরাসরি তো জিজ্ঞেস করা যাবে না, কিন্তু ব্যাপারটা তো জানা দরকার। বকুল, আমি কেয়ারটেকারকে বলে দিয়েছি, তুমি এবার বেরিয়ে পড়তে পারো। থ্যাংক ইউ গো কাকুমনি, আমার যে কি সুবিধা হলো। মেনশন নট, প্লিজ। এবার গোবিন্দ বসাকের বাড়ি খুঁজতে আমার সুবিধেই হবে, আর তাড়াতাড়ি কাজ সেরে ফিরতেও পারবো। বকুল, আপনার বোধহয় ওই শাড়ি পরে স্কুটি চালানোর অভ্যেস নেই। প্লিজ একটু সাবধানে চালাবেন। আর এই যে আঁচলটা আছে না, ওটাকে ওই কোমরে গুজে নেবেন। বাবা আমি আসছি। হ্যাঁ, মম 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 গেলে কোথায়? এই তো। কি হয়েছে? এটা তোমার জন্য। পয়সা খরচ করে এসো আনতে গেলি কেন বাবা? হ্যাঁ, আমিও তো দেখতে চাই যে আমার পছন্দ আমার মমের পছন্দ হয় কিনা। দেখো 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 দেখো, পছন্দ হয়েছে কিনা। দেখি দেখি দেখি। আরে বাস, রকি তো মালদার মনে হচ্ছে। দারুণ হয়েছে, দারুণ হয়েছে। আমার ছেলের পছন্দ আমার পছন্দ হবে না, সেটা কখনো হতে পারে? বেঁচে থাকবো। আরে আরে কি করছো কি তুমি? চুলগুলো ঠিক আছে ঠিক আছে। কিডিং। কিন্তু কি বলতো বাবা, এসব পরে আমি কোথায় যাব? আমি কি কখনো কোথায় যাই? তোমার তো একটা ছেলে আছে, আর তোমার ছেলের সাথে তুমি যখন ঘুরতে বেরোবে তখন এটা পরে বেরোবে, ঠিক আছে? বেলতলার মোড় মানে এটা?
এখান থেকে বাঁদিক। ঠাকুর, আজ যেন ভালো ভালো গোবিন্দবাবুর সঙ্গে আমার দেখা হয়ে যায়। বকুল তো ওই কেয়ারটেকারের স্কুটি করে চলে গেলেন। ওই পুরোহিত মশাই বললেন যে কলা গাছ লাগবে পুজোতে। এ বাবা, কি হলো? হে মা, আমার না মাথা থেকে কলা গাছের কথাটা একদম বেরিয়ে গেছে। ঠিক আছে। আরে না রে, আমি তো আসার সময় বাজার থেকে কিনেই নিয়ে আসতে পারতাম। ইস, মেয়েটাকে আবার এই রোদের মধ্যে বেরোতে হলো। খুব কনফিডেন্টলি বেরিয়েছেন উনি। উনি নাকি কলা গাছ আনবেন। কোথায় পাবেন, কি করে আনবেন, উনিই জানেন। তাকে যোগ্যটা তো শুরু করতে হবে এবার। হ্যাঁ, সৌরভ দা, দেশলাই আছে?